দেশবাসী আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন একটা ভিডিও উপহার নিছি। এটা দৌলা 5 নম্বর ওয়ার্ডের ভিতরে পড়ছে। কঠিন সুন্দর জায়গা, দেখেন কত সুন্দর। তো আশা করি আপনাদের আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় বিভিন্ন গ্রামগঞ্জে একটু হাঁটাচলা করতেছি আমরা। তাই আমরা এনে একটু খেতে খেতে ঘুরিয়া দেখি অবস্থা উপায় কি। এটা পড়ছে দেউলার ভিতরে, দেখেন কত সুন্দর ক্ষেত, খামারের অভাব নাই, বিভিন্ন ক্ষেত ভরা বিভিন্ন দিকে। দেখেন এত বড় বিল, একটা লোক আছে বিলের মাঝখানে, আর কোনো লোকই নেই। তাই আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতেছি। এই বছর ভাই কঠিন ধান হয়েছে, সম্পূর্ণ ক্ষেত্র হয়েছে। আল্লাহর রহমতে এক লোক বন বাঁচতেছে, ইনশাল্লাহর দোয়ায় তার কাছ পর্যন্ত যামু, এরপরে ফিরত আবার আমু। আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, ফলো দিবেন। আপনাদের একটা শেয়ার এর কারণে ভাই আমরা এরকম রাস্তায় আলে বালে বাগানে ঘুরি। তাই আপনারা যদি শেয়ার লাইক ফলো না দেন তাহলে ভাই আমাদের ইনকাম নেই। তাই বিশেষ করে আপনারা একজন আরেকজনের সাপোর্ট করবেন। আর বিশেষ করে জমিন চোর বাইলে ধরিয়া নেবেন। জমিন চোর ধরিয়া যদি পিঠান, যেমন আসমত সৈদার, হোসেন সৈদার, তারপলা সিদ্দিক সৈদার, এসাক সৈদার, এগো জাগা জমিন 3 চোরে চুরি করিয়া খায়। 3 চোর কানা লুলা অন্ধ। বিশেষ করে এরকম জমিন চোর যারা আছে এগরে খালি ধরিয়া, যে কোনো জায়গায় ধরিয়া জোতার মালা গলায় দিয়া ঘুরে এলবেন। আর এরকম ধানের বন বাঁচবেন। যে এক ভাই বন বাঁচে বিলের মাঝখানে, এই কারণে আইলাম একটু দেখতে 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 বেলা যাইব গিয়া, আমিও বাড়ি যাবো গা। তো বিশেষ করে ভাই মাছ টাছ নাই আছে? ধানের ভিতরে কি মাছ আছে ইরি ধানের মধ্যে? হ্যাঁ, ও যাক, ধানের ভিতরে কচুরি আছে, মাছ নাই। আমরা এই জায়গায় আইলাম ঘুরতে। বিশেষ করিয়া ঘুরতে ঘুরতে ইন্ডিয়া সোজা জামুগা, আর থাকবো না। কারণ এত ঘোরাঘুরি ভালো না, বেশি ঘুরলে পরে বেজালে পড়মু, কিন্তু পুরা বিলডেই নিমু। তাই আমরা সামনে যাই, আল্লাহ ভরসা, দিল খোলসা, উপায় কি দেখি। তাই অ্যাকচুয়ালি যেটা না বললেই নাই, আমাদের দেশে মানুষ এইভাবে বন বাঁচে ইরি ক্ষেতের। আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। ইনশাল্লাহ আল্লাহর দয়া মায়া, আল্লাহর রহমতে। আর আমাগো মতো রাস্তায় রাস্তায় হাঁটবেন। রাস্তায় রাস্তায় হাঁটলে পেটে খিদা লাগবো, হজমি শক্তি বাড়বো। এই হলো আমাদের এলাকার সিস্টেম, তাই না ভাই? মিশা কইছি? মানুষ যদি না হাঁটে তাহলে খিদা বাড়ে। আর যারা গ্যাস্ট্রিক আছে এরা এই ড্রেনের পানি খাইবেন, গ্যাস্ট্রিক ভালো হয়ে যাব। কবিরাজ শামসুল আলী ওষুধ দেয় বেশি বেশি। ইরি ক্ষেতের বিভিন্ন সার দেওয়া, বিষ দেওয়া, এই ওষুধ যায় খাইবেন, এর জীবনে গ্যাস্ট্রিক হইব না। এর ফ্যামিলির 14 গোষ্ঠীর কোনো গ্যাস্ট্রিক হইব ভাই? কারণ ময়লার পানি খাওয়াইলে গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক যা আছে সব দূর দিব। এরপরে বুড়া মানুষ যারা আছেন, প্রেশারও সমস্যা না, বিভিন্ন প্রেশার মেশার যেদিকে যার যে কোনো সমস্যা আছে, কবিরাজ শামসুল আলী ওষুধ দেয় বেশি বেশি, কিন্তু টাকা পয়সা নিব না, সব রোগ কি করবো যাইবে গিয়া। তাই আপনারা সবাই এই ইরি ক্ষেতের পানি খাইবেন, আল্লাহর কাছে 2 হাত তুলিয়া বেশি বেশি দোয়া চাইবেন ধান হওয়ার জন্য, কিন্তু রোগ ভালো হওয়ার জন্য না, তাই না? ধানের জন্য দোয়া করবেন। কৃষক বাঁচলে সকলে বাঁচমু, কম দামে চাল খামো। কৃষক মরিয়া গেলে কিন্তু চাল টাল না খেয়ে মরতে হইব, সবাই এটা মাথায় রাখবেন। অতএব কৃষক বাঁচাইতে হইব। দেখেন কত বড় বিলের ময়দান, বিলের মাঝখানে আইছি। বিলের মাঝখানে যাইছি। আরেকটা জিনিস, এত দূরে আওয়া ঠিক হয় নাই, কারণ এই জায়গায় মানুষজন নাই, ভূত পেতনি ভরা। আমার যদি করে খরা, তাই আমি কোনো কিছু করতে পারব না। ইনশাল্লাহ আপনারা সবাই সকলে মিলিয়া ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, ফলো দিবেন, আল্লাহর নাম বেশি বেশি লইবেন। তাই যে কথা না বললেই নয়,
আমাদের এই এলাকায় তরমুজ, আরমুজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা খুব সস্তা। যারা কিনবেন আইবেন লইয়া বস্তা, অল্প টাকায় বেশি মাল বস্তা ভরিয়া নেবেন বাড়িতে কাল। তাই আপনারা সকলে বাজার সদাই করবেন, টাকা পয়সা নিয়ে আইবেন। শহরে কয় বাজার করি, গ্রামে কয় সদাই কিনি। তো এই সদাই কিনতে সবাই আয়া পড়বেন খুব তাড়াতাড়ি, আল্লাহর রহমতে। লেট করবেন মাল পাইবেন না। তাই আমরা এখন সামনে যাই, পিছে সময় নাই। বিশেষ করিয়া আমরা যারা আছি সেই জায়গায় এই পথে বাড়ি যাইতে চাই, আর বিলে থাকবো না। বিলে থাকতে থাকতে জীবন শেষ, আল্লাহ করব দেশ। আমরা অনেকগুলা গরু দেখতে পাইতেছি, গরু খেত দিয়ে হাঁটতে থাকি সামনের দিকে আগুয়া, আল্লাহ যা করে যাগুয়া। দেখেন গরুর বাছুর, হাজার হাজার গরু পালা হয় আমাদের এই জায়গায়। গরু বিক্রি হয়, বলদ গরুর দুধ বিক্রি হয়। গাই গরুর দুধ বেশি না, নিজেরা খাই। বলদ যেটা সার বলে, এই গরুর দুধ আমাদের এলাকায় খুব সস্তা। যারা নিবেন আইবেন লইয়া বস্তা। বলদ গরুর দুধ বেচলে যারা খাইবেন এরা অল্প দিনে মোটা হইবেন, শরীর স্বাস্থ্য হইব ইনশাল্লাহর দোয়া। তাই আপনারা সবাই মালে বিলে আইবেন, আর বলদ গরুর মাল কিনিয়া খাইবেন। তাই ইনশাল্লাহ আমরা সামনের দিকে যাই, আল্লাহর রহমত দুই হাত দিয়া চাই। আল্লাহর রহমত না থাকলে কোনোটাই হয় না। দেখেন পশু পাখি দৌড় যায়, মানুষের না ডরাইলে কি পশু পাখি আমার দেখলে কঠিন ভয় পায়। যে দেখেন কিভাবে পশু পাখি উড়িয়া যায়। আমি কেউ কিছু কই না, তারপরও ওরা মানে না। তো যাক, সামনে যাই, আল্লাহর কাছে বিচার চাই। এটা হলো কামনা, আল্লাহ যেন সকলকে রহমতে রাখে, হেফাজত করে ইনশাল্লাহর দোয়ায়। যে হাজার হাজার গরু, বাছুর, ছাগল এগুলা এই বিলে রাখি এবং পালি। তা অ্যাকচুয়ালি আমরা এখন গেন্ডারি ক্ষেতের পাশে পাশে আছি। গেন্ডারি ক্ষেত দিয়ে জামুগা। এই যে ছাগলে কি কয়, আশিংয়ের পরে মেয়া। এই যে দেখলেন ইংলিশে কথা কয়। তা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভিডিওটা শেয়ার লাইক মারবেন, ফলো দিবেন। এটি হইল আমাদের চাওয়া পাওয়া এবং দেওয়া। দেখেন ছাগলে মুগে ছাগল খায়, এই যে ছাগলে মুখ খায়, ছাগলে মুখ খায়, বিলে ছাগল খায়। বিশেষ করিয়া এইভাবে আমাদের এলাকায় হাজার হাজার একর জমি গেন্ডারি ক্ষেত আছে, বিভিন্ন তরু তরকারি শাক সবজির ক্ষেত, অভাব নাই। আল্লাহর রহমতে আমরা দূরে যাই। আমরা এখন আছি যেই জায়গায়, এই জায়গার কথা বলতে নাই, জায়গার নাম এটা দৌলা 5 নম্বর ওয়ার্ডের ভিতরে পড়ছে। আমরা গরু, ছাগল, ভেড়া, কুচা এগুলো দেখতে আইছি। আপনারাও আমাকে লগে থাকেন, সঙ্গে থাকেন। দেখেন আমাদের এই জায়গায় হাজার হাজার গরুর খামার আছে, গরু বিক্রি হয় আল্লাহর রহমতে। এই যে দেখেন কত সুন্দর গরু, গরু আর গরু। এই গরু, বলদ গরু দুধ বিক্রি করি, গাই গরুর দুধ নিজেরা রাখি। যে দেখলেন কঠিন বলদ গরু, যেটা অ্যাকচুয়ালি না বললে নয়। তো দেখেন সঙ্গে থাকেন, দুইটাই মারেন। ইনশাল্লাহর দোয়ায় আমরা সামনে যাই, আল্লাহর রহমত চাই। প্রিয় দেশবাসী, এই যে দেখেন আমরা গরুর খামার দিছি, প্রায় 400-500 গরু দিয়া, বাকি গরু সব চরে পাড়িয়ে দিছি। এই জায়গায় আমরা যারা কর্মচারী আছি আর এই রয়েছি, আর সব চরে গেছি গিয়া। গরুর চেয়ে গরুর ওল বড়ই, দেখেন কত বড় ওল, 1 সিরিয়ার ব্যারাম গরু এটার। বিশেষ করিয়া এই যে দেখেন, আমি একটু সামনে আগুয়া ওলটা দেখাই। গরু দেখিয়া কি লাভ, গরু তো বহুত দেখছেন, হালা গুতা মুতা দিবি না। এই যে দেখেন কত বড় ওল, ওইটার ওল আরো বড়, ওই যে বড়টার। তো বিশেষ করিয়া গরুর ওল যারা পছন্দ করেন হেরা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা খালি আরই বেশি, গরু বেশি না। আর গাই গরুর দুধ খাওয়ার জন্য পালি, কিন্তু পালি দিকে যে আমনে করে দিন তা হইব না।
অ্যাক্সিলারি আমরা নিজেরা খাই, তাই না দাদা? দে অন্য মাইসেরা দিমু আমরা, না আমাকে নিজেকেই লাগে, আমরা আমারই হয় না। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা মজম খালপাড়ায় পড়ছি আপনাদের একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। প্রিয় বিয়াজ, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমরা এই যে বাগান গাছগাছা এইসব তুলিয়া ধরতে আইছি। মানে ঢাকা তো আর এইসব গাছগাছা দেখতে পান না শহরে, তো অতে গ্রামে খুব সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য খুব আনন্দ উৎসব লাগে। এই কারণেই গ্রামে ভিডিও করতেছি। কত সুন্দর জায়গা, যেটা দর্শকের বলার মতো কিছু নাই। দেখেন কত সুন্দর আমাদের গ্রামের সিনারি, খুব অমায়িক দৃষ্টিতে। যে দেখেন কঠিন সৌন্দর্য জায়গা, জমিন, গরু বাছুর, যেটা দর্শকের বুঝাইতে পারতেছি না। খুবই সুন্দর জায়গা, জমিন। বিশেষ করিয়া আল্লাহর রহমতে আপনারা দেখেন ভাই, মশা এইসব জায়গায়, এরকম মশা ভরা এইসব জায়গায় থাকাটা হেভি রিক্স। মশা, মাছি, পশু পাখি, এই যে দেখেন অ্যাবাকেররা অ্যাবা খাইছে, এই যে সব পরিয়া রয়েছে। বিভিন্ন গ্রামগঞ্জে নিশাখের বেশি, এসব শহরে এত নিশাখের নাই, যদিও থাকে গুজিয়ে গেছে খায়, কিন্তু গ্রামগঞ্জে ওপেন খায়। ওপেন খাইয়া রাস্তায় রাস্তায় মাতাল পরিয়া থাকে। কারণ গ্রামগঞ্জে তো আর কাছাকাছি কোনো থানা নাই, পুলিশ নেই, কিছু নেই। র্যাব, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, বিডিআর কিছুই নেই। এই কারণে নিশাখোরের খুব আমদানি। বিশেষ করে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ামে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। আমরা ঢাকার আইছি এই গ্রামগঞ্জে ভিডিও করার জন্য। দেখেন কই আইছি, কই যাইতেছি। বিশেষ করে এসব জায়গা শহরে নাই যায়, বিশেষ অনুদানের মারফতে আপনারা সবাই সবারটা বিশেষ করে ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। একজন আরেকজনের মারফতে ভিডিওটা ছড়িয়ে দিবেন। জিজি পোক ডাকে কত সুন্দর হলেন, কঠিন জিজি পোকে ডাকতেছে। এই যে যে শব্দ জিজি পোকের, এটা অন্য অন্য জায়গায় পাইবেন না। খুব সুন্দর ডাক, দেখছেন? বিশেষ করে গাছগাছায় সুগারি মুগারি ভরা, এই যে জিজি পোকে ডাকতেছে কঠিনভাবে, যেটা সকলকে বুঝাইতে পারতেছি না। আপনাদের মারফতে আল্লাহর রহমতে এই হলো আমাদের এলাকার পরিস্থিতি। বিশেষ করিয়া যত মুমিন মুসলমান আছেন সবাই দোয়া করবেন, ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। বিশাল এক কচু গাছ পাওয়া গেছে। কচু যারা চুরি ডাকাতি ছিনতাই করে, এই কচু গাছের লগে গলায় ফাঁসি দিয়া মারা হবে তোমাদের। এই যে কচু গাছ, কত বড় কচু গাছ। বিশেষ করিয়া তোমরা সবাই ভালো হয়ে যাও, ভালো হয়ে চলো, এইটি সবাই চায়। দেখেন কত সুন্দর বাগান। আমরা এই বাগানে ঘুরতে আইছি ডাহারতে। বিশাল এক আনারস গাছ, এই যে আনারস গাছ। বিশেষ করিয়া এরকম খাল, বিল, বের, খান্দাল, নদী, নালা আমাদের এই ডিস্ট্রিক্টে ভরা আল্লাহর রহমতে। দেখেন কত সুন্দর এরিয়া, যে এরিয়া মুখ দিয়া বললে আপনি করে শেষ করতে পারবো না। কঠিন বড়, যেটা দর্শকের মাঝে বলা যাইতেছে না। আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। আল্লাহর রহমতে একজন আরেকজনের সহযোগিতা করবেন, এই কামনায় সকলের কাছে দোয়া চাই, আল্লাহর রহমত চাই। আল্লাহ নাম লেয়া। প্রিয় দেশবাসী, একজন আরেকজনের সহযোগিতার হাত বাড়িয়ে যদি না দেন, কেউ কোনো কাজে সফল হইতে পারবে না। এটাই আপনাদের কাছে চাওয়া। দেখেন আমাদের এলাকায় কত সুন্দর সুন্দর জিনিস। এখন আমরা একটা গ্যান্ডারি খেত দেখতে যাইতেছি আল্লাহর রহমতে। আল্লাহর দয়া মায়ায় আমরা কঠিনভাবে এই গ্যান্ডারি খেত দেখতে যাইতেছি। দেখেন প্রিয় দেশবাসী, একটি গাছ পাইছি, চালতা গাছ, যে গাছের কথা সবারে বলা যায় না। দেখেন কঠিন চালতা গাছ, চালতা যদিও নাই
কারণ চালটা কিভাবে থাকবো, চোর চুট্টারা চালটা সব লেয়া গেছে, যেটা বলা যায় না। দেখেন খুব সুন্দর, এই সেই গেন্ডারি ক্ষেত, যে খেতে গেন্ডারি হয়, হাজার হাজার লাখ লাখ টাকার গেন্ডারি হয় আল্লাহর রহমতে, আল্লাহর দয়ামে। দেখেন সুগারি গাছ, সব জায়গা ভাই খুব ভয়ঙ্কর জায়গা। দেখেন কত সুন্দর গেন্ডারি ক্ষেত, বিশেষ করিয়া এইসব জায়গায় সাপ, কুচ্ছা, চিকা, ইন্দুর, বাচ্চা দেখেন গেন্ডারি ক্ষেতে অ্যাভেলেবেল। এই যে গেন্ডারি ক্ষেত, কঠিন ধনিয়া ক্ষেত, সব কিছু আছে গেন্ডারি ক্ষেতে। ধনিয়া, কাঁচামরিচ, এই যে দেখেন পাখি কিভাবে দৌড়ায়। তো যারা আছেন ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। আপনাদের মাঝখানে এই গেন্ডারি ক্ষেতের জন্য সকলে দোয়া করবেন, এটাই কামনা, এটি আশা ভরসা। দেখেন কত সুন্দর গেন্ডারি ক্ষেত, ধনিয়া পাতা, কঠিন ধনিয়া পাতা হয়েছে আমাদের এলাকায়, লাখ লাখ টাকার ধনিয়া পাতা হয়েছে, যেটা কারো কাছে বলও যায় না, শোও যায় না। কঠিন গেন্ডারি হয়েছে এই বছর আল্লাহর রহমতে। এই যে দেখেন কঠিন গেন্ডারি, ধনিয়া, কাঁচামরিচ, লাল কপি, ফুলকপি, বেলকপি, দেখেন পাখি। প্রিয় দেশবাসী, এই যে সুগারির চারা, লাল শাক, পালং শাক, ডাঙ্গুয়ার শাক, সকল শাক। তাই আল্লাহর রহমতে আমরা এই পর্যন্ত বিভিন্ন শাক সবজি তরু তরকারি দেখলাম। ইনশাল্লাহ সকলের কাছে আশা রাখলাম আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন, ফলো দিবেন। এক ভাই ঘাস কাটে গরুর, যে কঠিন গরু আমাদের মাঠে, খুব সুন্দর গরু। এই যে দেখেন কত সুন্দর গরু, দেখি হাল লাগে একটু কথা কইতারিনি। এই যে গরু, বিশেষ করিয়া গরু বড়া ধান ক্ষেত, জাম ক্ষেত। আমরা একটু কথা কইতে সামনের দিকে আগাই। এই যে দেখেন সোপ কাটতেছে, বিশেষ করে এরকম হাজার হাজার গরু পাইবেন আমাদের এলাকায়, সুন্দর সুন্দর দামি দামি গরু। অ্যাকচুয়ালি যারা কোরবানির ঈদে গরু কিনবেন, আগে বা আগে আয়া গরু দাম করিয়া কিনিয়া লাইবেন ইনশাল্লাহ, পরে কিন্তু গরু পাইবেন না। একটা কইল এই বছর ইন্ডিয়ান গরু আইব না, দেশি গরুই চলা বিক্রি করা হবে। তাই দেখি মুরব্বী ঘাস কাটে, জায়গার নামটা একটু জিগাই। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম সালাম। তো এই জায়গার নামটা একটু জানি না, যদি বলতেন। এটা তো যেমন 5 নম্বর ইউনিট দেউলা, দেউলা 5 নম্বর ওয়ার্ড। ওট হ্যাঁ, এটার আমরা মালেগুল কই আর কি, মালেগুড়ি। মালেগুড়ি মালেগো বিল কই আর কি। ও হ্যাঁ ঠিক আছে, বিলটা কই আর কি, মালেগো বিল। হ্যাঁ ঠিক আছে, কবিরি ওরা এই খ্যাত গো। হ্যাঁ ঠিক আছে। এই আর কি। তো আমরা এই জায়গায় এই যে দেখেন গরুর ঘাস কাটে কত সুন্দর। তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই যে দেখেন কত সুন্দর খ্যাত খোলা, গরু বাছুর, হাঁস মুরগি সকল কিছু আমাদের এলাকায় পাইবেন, কম দামে, অল্প দামে, বেশি মাল। বিশেষ করে আপনারা